এই ট্রেনের বয়স প্রায় 100 বছরের উপর, এখনো ভালোভাবে চলে। What's up guys, welcome to back another brand new video. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো বর্তমানে সুইডেনের ওয়েদার এই সপ্তাহ হলো ভালো ওয়েদার, পরের সপ্তাহ থেকে আবার সুইডেনের ওয়েদারটা খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম আপনাদের সাথে কিছু জায়গা এরিয়া শেয়ার করি, যেটা হলো সুইডেনের সবচেয়ে সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। আর এখানে একটা নতুন জায়গা করছে, আপনারা দেখেন, এটা একটা নতুন জায়গা করছে। এটা এরিয়া পড়ছে গামলাস্তান আর স্লুসেনের মাঝে, একই এই এরিয়া পড়ছে, অনেক সুন্দর করছে। ওইটা আরো কাজ বাকি আছে। এটা ওয়াকওয়ের মতো করছে। শেয়ার করবো সুইডেনের সবচেয়ে সুন্দর জায়গা, এখানে আপনি না আসলে না হইবে এরকম একটা জায়গা। আর চেষ্টা করবো অনেক সুন্দর করে দেখানোর জন্য। চলেন দেখাই। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, সাপোর্ট করার চেষ্টা করবেন। আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো কিছু শেয়ার করার। তো বর্তমানে আমি আছি গামলাস্তান। এই দেখেন, এখানে পানি অনেক সুন্দর করে দেখা যায়, এখানে অনেক টুরিস্ট মানুষ আসছে। আর বর্তমানে খুব শীঘ্রই ধরেন জিও শেষ হয়ে যাবে, সামার টাইমটা শেষ হয়ে যাবে। এরকম রোদ আর হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বেশি হলে এরকম রোদ থাকবে, পরে আর এরকম আর রোদ থাকবে না। আপনারা ঘুরতে আসলে এই এরিয়াতে আসতে পারেন, এইখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। এই এরিয়াগুলো হলো টুরিস্ট এরিয়া, মিউজিয়াম আছে, এরপরে পার্লামেন্ট এই পাশে আছে, সব কিছু কিন্তু এই এরিয়াতে। তো এই এরিয়াতে সব কিছু আগে, এই এরিয়াতে আসলে আপনি সব কিছু দেখতে পারবেন। এখানে ওই পাশে মিউজিয়ামগুলো আছে, বিভিন্ন জিনিস অ্যাক্টিভিটি এই পাশে আছে। দেখেন আমার পিছনে অনেক মানুষ। হপ অফ বলে ওইটার নাম, ওইখান থেকে আপনি টিকিট কিনতে পারবেন। এখানে বাস আছে বা জিও আছে, এরকম বাস আছে। এখানে বিভিন্ন প্যাকেজ আছে, এইগুলাতে বিভিন্ন প্যাকেজে ওরা জিও করে। একটা বোট আছে, ওইটা পানির মধ্যে চলে, আবার জিওতে চলে, রাস্তাতে চলে। তো ওইটা অনেক মজার একটা জিনিস। ওইটাতে বিভিন্ন প্যাকেজে জিও করে ওরা। আপনি বিভিন্ন ধরেন জায়গাতে গেলে ওইটা প্যাকেজ অনুযায়ী আপনার প্রাইস আসবে। এইটা হলো সুইডেন রয়্যাল প্লেস। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বিল্ডিংটা অনেক বড়। আর ঠিক ওই পাশে সুইডেনের পার্লামেন্ট। এই দেখেন, এটা সম্পূর্ণ বিল্ডিং হলো রয়্যাল প্লেস। আর ঠিক ওই পাশে দিয়ে গেলেই আপনি সুইডেন পার্লামেন্ট পেয়ে যাবেন। এটা হলো ওই যে বিল্ডিং দেখছেন, ওইটা হলো সুইডেনের পার্লামেন্ট। ঠিক ওই পাশে হলো রাজার গার্ডেন, যেটা কুনসেগন বলে। ওই দেখেন রাজা একটা জিও আছে। ঠিক ওই পাশে গেলেই ওইটার ভিডিও আছে। আর বলছিলাম যেটা বাসের কথা, ঠিক ওইটা পানিতে চলে, আবার রাস্তা দিয়েও চলে।
সো এইগুলো হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কিনতে পারবেন, আবার অনলাইন থেকেও আপনারা টিকিট কিনতে পারবেন। ঠিক ওই পাশে যাইব, ওই পাশে গেলে ওই পাশ থেকে আমি একটা বুটে করে আপনাদেরকে অনেক সুন্দর করে দেখাইবো, যেটা আসলে সুইডেন থাকলে ওই জিনিসটাকে মিস না করারই ভালো। আর সুইডেন যখন ঘুরতে আসে ওই জিনিস, ওই ভিউটা আপনি মিস করবেন না। সো আমি বলে দিব কীভাবে আপনি কোথায় দেখে জিও করবেন, সব কিছু জানতে পারবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যেটা নৌকা আসতেছে ওইখান থেকে নৌকায় যাইব, আর আপনাদেরকে অনেক সুন্দর করে একটা সুইডেন অনেক সুন্দর একটা ভিউ দেখাইব। যে পড়ে যায়, তো বর্তমানে আমি বুটে বুটে চলে আসছি। ঠিক এইরকম দেখতে, বুটের ভিতর থেকে অনেক সুন্দর লাগে। সুইডেনে আপনি আসলে এই জায়গাটা আসলে দেখার মতো, অনেক সুন্দর অনেক সুন্দর। আপনি নৌকা থেকে অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন, অনেক সুন্দর জিনিস দেখতে পারবেন। এটাকে বলে, এটা হলো ভাসা মিউজিয়াম। ঠিক অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো এনজয় করেন, দেখেন। আর এইটাতে ঘোরার জন্য কোনো আলাদা কোনো টিকিটের প্রয়োজন হয় না, যে এটা আপনি বাস, ট্রেন বা যেগুলো নর্মাল আমরা টিকিট করি ওইটা দিয়ে এনজয় করা যায়। আর ওইটা দিয়ে আপনি ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন। ওইটা নাকাস্তান যায়, স্লুসেন যায়, এরপরে আপনার রুফস্টেন যায়, এইগুলা বুটগুলা। তো ওইখান থেকে বিভিন্ন জায়গায় মানুষ ধরেন স্টকহোম সিটিতে আসে খাস করে এনজয় করে। নাকাস্তানে যদি আপনি থাকেন, অনেক মানুষ নাকাস্তান থাকে, নাকাস্তান একটা জায়গা নাম, ওইখান থেকে আপনি তো ট্রেনে আসতে পারবেন, বুটে আসতে পারবেন, যে কোনো জিওতে আসতে এটা হলো সুইডেন সবচেয়ে বড় পার্ক বলে গ্রোনা লুন্ড। অনেক সুন্দর এইটা। তো এই স্টপেজে নামলে আপনি স্কানসেন যাইতে পারবেন, গ্রোনা লুন্ড যাইতে পারবেন, নাক্কা জিওতে যাইতে পারবেন। আর এটা অনেক সুন্দর একটা পার্ক, গ্রোনা লুন্ড বলে এটাকে। তো এই পার্কটা অনেক বড়, অনেক সুন্দর। ওইটা ভিতর অনেক বড়, অনেক বড়, ওই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত। আর এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ।
আসে দেখার জন্য। ধরেন সুইডিশ বলেন বা আমাদের দেশি বলেন বা যে কোনো ইয়েতে বলেন, আর ওইটা অনেক পপুলার। আর আমি আমার বোট থেকে নেমে গেছি। আলুন, এইটা হলো গরনালুন্দের মেইন গেট। তো সব জায়গায় এরকম থাকে, দেন কোথায় ফেরি আছে, কোথায় বাস আছে, কোথায় ট্রেন আছে, কোথা থেকে কে নেবেন না নেবেন। তো এখানে বাস স্টপেজ আছে, সব জায়গায় এরকম থাকে। এই ট্রেনের বয়স প্রায় 100 বছরের উপর, এখনো ভালোভাবে চলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক এনজয় করছেন। আর নেক্সট টাইম ইনশাল্লাহ আরও সুন্দর কিছু নিয়ে আসবো, সুন্দর কিছু আপনার সাথে শেয়ার করব। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।